سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله আসরের পর থেকে রাত ৯টা যোগ হয়েছে কয়েক মিনিট আলোচনা শুনে আসছেন আপনাদের মধ্যে ঈমান কমছে কোরআন শুনলে কি ঈমান বাড়ে না কমে? আমার তো মনে হয় আপনাদের কিছুটা কমছে। দরুদের আওয়াজে বোঝা যায় দরুদ পড়লে আমল নামায় সওয়াব হয়, তবে একটু সন্তান আছে। মানুষের ঠাপ দিতে কিন্তু দেখতে হয়েছে দিল্লির মধ্যে বলি তো মার্কেট সময় ঠাপ বুঝি মাছের ঠাপ বোঝা ঠিক নেই। আমরা মানুষের সামনে কথা বলতে বলতে আমরা অনেকটা ঠাপ বুঝে গেছি। কি কথা বোঝা যায় না? কার কার মুখ লড়ে না লাগে বলে লাইট কম দিছে তো একটু আওয়াজ দিয়ে দুরুদ ইব্রাহিমটা পড়তে পারবেন অনেক রাজি না কে কে হোটেল না আমরা রাখতে হবে বুঝে না একটু প্রাণ খুলে আমাদের সাথে পড়ি মুসলমানদের নিয়ামত পাইলে শক্তি আদায় করবো কার? আসমানের নিচে জমিনের উপরে এরকম একটা নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার আল্লাহর কোরআনের মজমা। সুবহানাল্লাহ। আল্লাহ সেই মজমার জন্য আমাদেরকে কবুল করলেন। আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ যারা রাস্তায় আছেন, দোকানপাটে আছেন, আমাকে গাড়ি নিয়ে যখন আধা ঘন্টা 15 ঘন্টা আগে আমি আসছিলাম তখন রাস্তায় দেখছি অনেক লোক। যেহেতু আমি
এখানে শেষ আলোচনা নয়, আমার পরে আমার অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসার পাত্র, শুধু টাকাকে কষ্ট করে আমাদের মধ্যে এসেছেন। গতকাল আল্লাহর বান্দা ছিলেন কিশোরগঞ্জে, সারা দেশে ঘুরে বেড়ান কোরআনের দাওয়াত নিয়ে। আমার সম্মানিত ভাই মৌলানা ফখরুদ্দিন আহমেদ সাহেব আছেন। আমার আলোচনার উপরে অনেক জায়গায় আপনারা মনে কষ্ট নিয়ে বাড়িতে ফিরলেও কিছু কিছু জায়গায় তো আমার আলোচনা আপনারা শুনেন, কি বলেন? কিছু কিছু জায়গায় আপনারা ইচ্ছা করে যান, কিন্তু আমার আলোচনা শুনতে পান না। যাই হোক, আমি প্রদত্ত সময়ের মধ্যে আলোচনা শেষ করব। আমি আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ হানিফ মিস্ত্রি, প্রধান শিক্ষক, দত্তপাড়া উচ্চ বিদ্যালয়। স্যারকে আল্লাহ তাআলা হায়াত ও তাইয়্যিবা দান করুন। রাসূলকে জিজ্ঞেস করা হলো, কেন আপনি আসেন? দুটি জবাব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুর্ঘটনা ঠিক মতো বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, লিমান বু'ithta ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনাকে প্রেরণ করা হলো, কেন আপনি আসলেন? বিশ্বনবী জবাব দিয়েছেন, কয়টা? দুইটা। যারা আমার দিকে খেয়াল নাই তারা জবাব দিতে ভুল করবে। কয়টা? আরো বলেছেন দুইটা, না আরো পেয়েছি বোধহয়, আমার এখন মনে পড়ছে। তবে মাশহুর কথা হলো, বুইস্তু মুআল্লিমা, আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছে শিক্ষক করে। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সভাপতি হচ্ছেন শিক্ষক। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আগে বলা হয়েছে আমি মূর্তি ভাঙার জন্য আল্লাহ প্রেরণ করছি, বাদ্যযন্ত্রকে নিঃশেষ করে দেওয়ার জন্য সভাপতি প্রেরণ করা হয়েছে। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি দত্তপাড়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আহসানুল কবির ইকবাল সাহেব। অনেক ঝামেলা আছে, আমরা ঠিক মতো ইমিগ্রেট করিল, ইমিগ্রেট কোনায় কারণ এত মারামারি, ঠেলা ঠেলি, কুটাকুটি, জাল কমলা, কথা বলে ঠিক না? অথচ এখানে এত অশান্তির কারণ হলো আমার এই প্রিয় ভূমি বাংলাদেশ আজও আল্লাহর কোরআন দিয়া শাসিত হয় না, ঠিক কিনা? যদি আল্লাহর কোরআন দিয়ে চালানো যেত, আল্লাহর কাসাম চেয়ারম্যান মেম্বার না অত্যন্ত রিল্যাক্সে জাতির খেদমত করতে পারত, ঠিক কিনা? বলে হুজুর এগুলো কোথায় পাইলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট হলেন জাতির শ্রেষ্ঠ কান্ডারি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন মুসলিম মিল্লাতের প্রেসিডেন্ট হয়ে গেলেন, সেই দেশের আইনমন্ত্রী, বিচারপতি, যিনি জাতীয় প্রধান বিচারপতি তিনি হতেন আবার প্রধান বলেন তিনি দেশের আইনমন্ত্রী। এই পদটা দীর্ঘদিন ধরে খালি রেখেছেন। কাকে দেওয়া যাবে? কারণ আইনের উপরে বিচার আরো বিচার আছে না। এই জায়গায় যদি একজন নিরপেক্ষ আল্লাহওয়ালা লোক দেওয়া যায়, তাহলে নিরপরাধ মানুষগুলোর গলার মধ্যে দড়ি ঝুলবে, ঠিক কিনা? আল্লাহওয়ালা লোকগুলো গুন্ডা হয়ে যাবে। এজন্য সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন, ভেবেচিন্তে এই পদের জন্য তিনি মনোনীত করলেন উম্মতের দ্বিতীয় জান্নাতের পুরস্কার প্রাপ্ত ব্যক্তি সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সাথে বিশ্বনবী বলেছে, আল্লাহ তো আমারে দিয়া নবুয়তের রাস্তায় সিলগালা করে দিয়েছেন, যদি আল্লাহ আমার পরে কোন নবী বানাতো অবশ্যই আল্লাহ ওমরকে বানাইয়া দিত। আপনি দায়িত্বটা পালন করেন। এই দায়িত্ব পালন করলেন 1 বছর ক্ষমতা মেয়াদ শেষ। তখন শেষ পর্যন্ত একদিন তিনি তার
পদতের পত্রে সাইন করে ফাইল পত্রগুলো গুটাইয়া নিয়ে দাঁড়িয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কক্ষে। বললেন, হে আমিরুল মুমিনিন, আমাকে এই পদ দরকার নাই, এই পদটা ক্লোজ করে দেন, আর আপনি রাখলেও কিন্তু আমি থাকবো না। কারণ ভাই কি হয়েছে, বিয়ের কোনো সমস্যা হয়েছে কিনা, আপনার সাথে আমার কোনো গুরুত্ব হয়েছে কিনা, কোনো সমস্যা আপনি ফিল করছেন কিনা? বললেন, না ভাই, কোনো কিছু না। আল্লাহর কসম, একটি বছর আমাকে এই পদে বসাইয়া সম্মানী ভাতা দিলেন, আমার সকল খরচপাতি বহন করলেন, কিন্তু আমার আদালতে এক বছরে একটা মামলাও দায়ের হয় নাই। সুবহানাল্লাহ। বুঝা যায় এর মধ্যে ইয়াবা করা ছিল কেন? ইয়াবা করা আছে না? আছে। প্রসাদ আমার ও ইয়াবা বেশি কেন বুঝেন না? বাবা বলে বুঝেন। এটা তো তাসবিরে গেছে না, বুঝুন তাসবিরে গায়ে ইয়াবা হয়েছে কি উনি চাকরি করেন বাবা। বাবা আমাদের প্রশাসন অনেক চেষ্টা করছে প্রতিদিন এই মাদক, এইটা সর্বনাশী একটা ব্যাধি রাখতে চাকরির জন্য, ঠিক কিনা? মাদক ছিল না সেই সমাজে। সেই সমাজের ভিতরে চুরি ছিল না, ডাকাতি ছিল না, নারীর ইজ্জত দিয়ে টানাটানি ছিল না, যেই সমাজে একজনের জায়গা আরেকজনে দখল করতো না, ঠিক কিনা? কারণ ওই সমাজের শাসন চলত আল্লাহ কোরআন দিয়ে, ঠিক কিনা? আরো কথা কম না, ঠিক কিনা? যখন মদিনায় গেলেন বরণ করিলেন তোমায়, দলে দলে লোক ভিড়িল ইসলামের ছায়ায়। যখন মদিনায় গেলেন বরণ করিলেন তোমায়, দলে দলে লোক ভিড়িল ইসলামের ছায়ায়। নিয়ে মুসলমানকে সাথ কায়েম করলেন ইসলামী হুকুমত, করলেন কায়েমে জমিনে কোরআনী শাসন, করলেন কায়েম এ জমিনে কোরআনী শাসন। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য চেয়ারম্যান সাহেবের তো কোনো শালীনতা বিচার সমস্যা সম্ভাবনা এগুলো নিয়ে সদা ব্যস্ত থাকতে হয়। আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবকে দ্বীনের জন্য কবুল করুন। আমার আগে ইব্রাহিম আজিমের কথা বলেছেন মাদারুল বানাত আল ইসলামিয়া মাদ্রাসা, যিনি আরবি বিভাগের লেকচারার। এর আগে কথা বলেছেন আমার ভাই নাজমুল ইসলাম স্বামী। কথাগুলো আমি শুনতে পারলে আমার নিজের কাছে ভালো লাগতো। এর আগে অনেক আমেরিকার কথা বলছে, স্থানীয় আমেরিকানরা। আল্লাহ সব কথাগুলোকে কবুল করুন, আল্লাহ মাহফিলটাকে দয়া করে কবুল করুন। বন্ধু, আলোচনা শুনতে আসে আমার দেশে 3 রকমের লোক। কয় রকমের লোক? কোরআনের মাহফিল শুনতে আসে কয় প্রকারের লোক? আমি মূল আলোচনার আগে ভূমিকাতে এই কথা একটু ধারণা দিই। কোরআন শরীফ শুনতে আসে 3 প্রকারের লোক। কয় প্রকার? এই দুনিয়াতে মানুষও আছে 3 প্রকার। একদল আছে পছন্দ কোরআন বিরোধী, আছে না নাই? আরেক দল আছে আমাদের সাথে মিলে মিলে কোরআন শুনতে চায়, কিন্তু কোরআনের বিধিবিধানগুলো তাদের জীবনের সাথে না মিললে মানতে চায় না। আরেক দল লোক আছে আবার আল্লাহর কোরআনে কি বলছে এটা আমি শুনবো, জীবন থাকা যাক আল্লাহর কোরআন মেনে চলবো, ঠিক কিনা? কয় দল লোক? এই 3 দলের পক্ষে এই 3 দল লোক আপনারা এখানে আছেন। জানি না আমি কোন দলের, আমিও কিন্তু আপনাদের দলের মধ্যে আছি। আপনাদের মধ্যে বলবো বন্ধুরা আমার, কোরআন শরীফের হামিমা সাজদার 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, এই কোরআন মক্কার জমিনে বিশ্বনবী তেলাওয়াত করে শুনিয়েছেন। কোরআন তেলাওয়াত যত হয়েছে, কোরআনের মাহফিল যত হয়েছে, দিন দিন মানুষগুলো অন্যায় অবিচার জাহান্নামের পথ থেকে আইসা জান্নাতের পথে লাইন ধরে গেছে, ঠিক কিনা? এই জন্য কোরআন শরীফের মাহফিল বন্ধ করার জন্য মক্কার সংসদের নাম ছিল দারুন নাদওয়া। কি নাম? মক্কাতে যেখানে স্পিকার মূল দায়িত্বে প্রাইম মিনিস্টারের দায়িত্ব ছিলেন যে সংসদের মিস্টার আবু জাহেল, আছে না নাই? আবু জাহেল ছিল দেশ পার্লামেন্টের পরিচালক। সেই সংসদে চিন্তা করলো মোহাম্মদ কোরআন দিয়া তো মানুষগুলোকে সব তার দলভুক্ত করে
দিয়ে ফেলছে। এখন কি করা যাবে? একটা কাজ করো, এখন তোকে একটা আইন করে দাও। সে আইনটা হলো وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আইন দরকার হয়েছে, সিদ্ধান্ত হলো কাফিররা আইন করলো। আমি সূরার নম্বর বলে দিচ্ছি, আয়াত নম্বর বলে দিচ্ছি। সূরাটার নাম হলো হামিম আস-সালতান, আয়াত নম্বর হলো 26। আপনারা খুলে দেখেন বাড়িতে যাইয়া, শুধু হুজুরদের সমালোচনা করেন, শুধু হুজুরদের ব্যাপারে কথা বলেন, হুজুররা কি বলে। আল্লাহর কসম, বাড়িতে যাইয়া কোরআন আপনার, শুধু হুজুরদের বাবার সম্পদ না, ঠিক কিনা? এজন্য আয়াত বলে দিলাম, হামিম আস-সালতান 26 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কাফেররা ডিসিশন নিল, কাফেররা আইন করলো যে দুনিয়ার মানুষেরা লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনতে পারো না, তোমরা কোরআন শুনতে যাবা না, তোমরা কোরআন শুনতে দেওয়া হবে না। কারণ কোরআন শুনতে দিলে আমাদের সব জারি জুড়ি সব জনগণের সামনে প্রকাশ পেয়ে যায়, ঠিক কিনা? বরং যার কি করো, ওয়ালগাউ ফীহি, কোরআনের মাহফিলে ডিস্টারবেন্স করো, অমুককে আসতে দেওয়া যাবে না, অমুকে আমার বিরুদ্ধে কথা বলে, অমুকে এই বিষয়ে কথা বলে, তমুকে এই বিষয়ে কথা বলে, এইভাবে করে তাদেরকে কোরআনের মাহফিল থেকে নিবৃত্তকারী আছে না? এরা যদিও আমার ভাই, যদিও আমার বাবা, ব্লাড পরীক্ষা করে দেখলে দেখা যাবে এখনো তাদের শরীরে আবু জাহিলের রক্ত আছে না? না, এই ধরনের একদল আছে আমাদের মধ্যে। আরেক দল হল যাদের কথা সূরা নিসা 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার। কোরআন শরীফ এত মজার কিতাব, শুনলে আল্লাহর বরাদ্দ প্রকাশ করা দরকার, কথা বলেন ঠিক কিনা? এজন্য মহব্বতে বলেন আল্লাহু আকবার। এই আয়াত আল্লাহ তাআলা সূরা নিসা 61 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাও এসো, ইলা মা আনজালাল্লাহ, যা ওইদিকে যা আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ কি নাযিল করেছে? কোরআন। আমরা মনে কষ্ট আছে না, ওরা ধর্ম আল্লাহ নাযিল করছে কি জানি? কোরআন। এদিকে কথা কয় না কি? কোরআন। যতবার কোরআন নাম লেছেন ততবার গুণ হয়েছে, সওয়াব হয়েছে, কম হয়েছে না বেশি হয়েছে? এক আপনারা তাসবিহ দিয়েছে কে? আল্লাহ বিহি উজরা, বান্দা হাবি যাবি আমল করবে না, ডাইরেক্ট কোরআন আমল করো, এক একটা অক্ষর আল্লাহ তোমার আমল হবে 10 কেজি। সুবহানাল্লাহ। কোরআনের কথা কোরআনে আছে না নাই? আছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ নাযিল করেছেন কি? আবার বলেন কি নাযিল করেছে? আল্লাহ কি নাযিল করেছে? যখন তাদেরকে বলা হয় আসো, আল্লাহ যা নাযিল করেছেন, এবং ওয়াইলা রাসূল, রাসূল যেটা প্রচার করতেছে, রাসূলের দিকে আসো, রাসূল তোমাদেরকে কোরআনের দাওয়াত দিচ্ছে, কোরআনের আইনের কথা বলছে, কোরআন প্রতিষ্ঠা করার জন্য বলছে, কোরআন তেলাওয়াত করার জন্য বলছে, কোরআনের বিধিবিধান নিজের জীবনে বাস্তবায়নের কথা বলছে, সামাজিক জীবনে বাস্তবায়ন করার কথা বলছে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের কথা বলছে, কথা বলেন ঠিক কিনা? তখন কি হবে? রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন দেখতে পাইবেন মুনাফিকের একটা গোষ্ঠী আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আস্তে এখান থেকে ছিটকাইয়া পড়ে, কয় আরে কত কথা কয় হুজুররা, বানাই বানাই কত কথা কয়, এরকম কথা আছে না নাই? কারণ
এরা খায় ঘুষ, ঘুষ তো খায়, তারা খায়, তারা খায়, নাম জানলেও অনেকে ধরে না। আগে সোজা মানুষ কি বুঝছি, যারা কয় না বুঝলাম যে এরা ধরে তোলে এদের পক্ষে। ঘুষ হালাল হারাম, এরা সুদ খায়, সুদ হালাল হারাম, এরা পেপার দেয় চলে, এটা হালাল হারাম, এরা জায়গা জমি অন্যায়ের জায়গা নিজে দখল করে, এটা হালাল হারাম, এরা আল্লাহ দ্বীনের বিরোধিতা করে, এটা হালাল হারাম। দেখে এগুলো মিলে না। আমরা করি কি, কোরআনে কয় মান সেমি বুঝলাম তার বলে আমার সিঁড়ি ছাড়াই, এটা পাশে একটা মাকুলা ছোটকালে হুজুরা পড়েছিল, মান সেমি বুঝলাম হুজুরা মনে আছে কায় কি তো আর শাড়িটা করে। আমার এলাকায় একজন হাবিব ভাই ছিল, না গান আছে কথা কম মতো হাবিব ভাই ভালো আছেন নি, তো আরে তুই আর ঢবাইস মাই সেমি বুঝলাম মানতাম বলে আমার সিঁড়ি ছাড়াই, আয় কি করি আর শাড়িটা কি কর, ওর কথা বুঝেন না। অর্থাৎ এটার কোনো খরচ খবর কি নাই, আমার জীবনের সাথে কোরআনের কোনো মিল নাই। তখন তারা বাইরে যাইবা, তোর হুজুর কত নামছে, এরা কত নামছে, হুজুরে এগিন কি কইছে, হুজুরে একারা কইছিনি, এমনি কইছিনি, হিমনি কইছিনি, উম্মি কইছিনি, কিয়া কিয়া বকলি গেছে, হুজুরে লালন তাদের বাপ দাদার কথা শুনেছে, কথা বলে দেখি না। কারণ তার জীবনটাও কি করে না, মিলে না, ঠান ফকর লাগে। হ্যাঁ তো যা করে ইসলামের সাথে তার কোনো কি নেই, মিল। এরা হলো পিওর মুনাফিক। এরা কি? এরা কে? মুনাফিকের নামে কোরআন শরীফের সূরা আছে না না? আর মুমিনের নামে সূরা আছে না না? মুমিনকে আল্লাহ বেশি ভালোবাসে, এজন্য আল মুমিন আল মুমিনুন দুইটা আল্লাহ সূরা কোরআন নাযিল করে দিলেন। আবার মুনাফিকদেরকে বেশি দেখতে হারে না, তাদের তার আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করলেন, এজন্য আল্লাহ ছোট্ট একটা মুনাফিক সূরা দিয়ে দিলেন, ঠিক কিনা? আর কাফেররা দুইগুণ এমনি শত্রু, ঠিক কিনা? এজন্য এদের নামে আল্লাহ 3 লাইন নয় 2.5 লাইন বিশিষ্ট একটা সূরা নাযিল করছে, কথা বলেন ঠিক কিনা? সূরা কাফের উপরে বলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সকলের মুখস্থ আছে না? যদি মাশাআল্লাহ যদি অর্থ দিকে অনেকের ইনশাআল্লাহ ও দুটো সুবিধার সম্ভাবনা আছে, আছে আছে আচ্ছা, এরকম ছোট ছোট কাফেরের নামও শুনে আছে, মুমিনের নামও শুনে আছে, এবং মুনাফিকের নামও কি আছে। তাহলে এরা হলো ডিজিটাল মুনাফিক। এরা কি ডিজিটাল মুনাফিক? এদের কিছু ক্যারেক্টার বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদ্দাদা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে, আছে না নাই? মিথ্যা কথা বলা জায়েজ না হারাম? কে কে তুমি কইবে না তো এজন্য মাধ্যমে যে কানাই বইয়ে অনেকে বুঝি কিনা না, আর মাইকের আওয়াজ একটু ডিস্টার্ব থাকা এত লোক বেশি করে তো বলছে। তাহলে কথা বললে কি বলে, ওর মুখস্থ করে বাইর করে দিতে মিথ্যা কথা বলে, কথা বললে কি বলে? দাবি করে মুসলমান, কাম করে কাফের, আছে না নাই? এটা কি সত্য না মিথ্যা? দাবি করে মুমিন, কাম করে মুনাফিক, এটা সত্য না মিথ্যা? আছে না নাই? আছে না নাই? আছে, আরে আছে, আমরাই তো আছি, কথা বলেন ঠিক কিনা? আমি আমাকে নিজেকেও বলি, আমিও আবার বন্ধুরা আরেক দল কোরআন শুনতে আছে, কোরআন বুঝতে আসে, তাদের কথা আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা, আপনি মনে করতেছেন আপনি মুমিন, আপনার এটার পরিধি হলো আপনার বাবাই কইছে আপনি মুমিন, কিন্তু আপনি ঈমানের কোনো কাম করেন না, আপনি একটা ঈমানের পরীক্ষাও দেন নাই, অথচ আল্লাহর কোরআনের মধ্যে ঈমানের পরীক্ষার হাজার হাজার ঘটনা আছে না? আমার নবী প্রায় 450 বার ঈমানের পরীক্ষার কারণে ঝুঁকির মধ্যে পড়েছে। ঈমানকে তো সোজানি, ঈমানের পথে চলতে গেলে বিপদ আসে না? আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার। কিন্তু হাফেজ আছেন একজন আপনি কষ্ট করে দেয়া, আমরা কষ্ট দিয়েছি। হাফেজ কত না হাফেজ কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ কত ডজন হাফেজ আছে, আলহামদুলিল্লাহ। হাত নামান আয়াত দিকে আয়াতে কইছি, এটা কার বাবার মানে তুমি কইছি না কোরআন শরীফ তুমি কইছি আল্লাহ তো হাফেজরা কোন কোরআন শরীফ আছে নাকি? কোন সূরা না? আনফাল। হাফেজ সাহেব আবার 20 নম্বর বলা হয়, সূরার নাম আমার সঙ্গে কি খেয়াল না, সূরার নাম হলো কি? সূরা আনফাল। আয়াত নম্বর কত? 2। আয়াত নম্বর কত? কত পারার মধ্যে আছে? এটা 9 পারার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে মুমিনুন তারা যারা ঈমানের পরীক্ষা দেয়, এবং ঈমানের পরীক্ষা মাঠ ছাড়া হয় না, মাঠের মধ্যে হাজার ব্যস্ততার মধ্যে দিয়া শরীরের চামড়া লইয়া যায়, নখ উঠাইয়া ফেলে, পরিবারকে ঘুম করে ফেলায়, চুলাইয়া ফেলে, লটকাইয়া ফেলে, অপবাদ দেয়, যার সাথে কোনো সম্পর্ক নাই, এমন হাজার হাজার পরীক্ষা ঈমানের মধ্যে আসে না? আমার কথা আমার কথা কোন বুঝলের কথা, বিশ্বাসের কথা, মুমিন সাহেবের কথা, আল্লাহর কাছে ডাকার কথা। এমনকি পাও রাখার অবস্থা, এদিকে গেল বিপদ, এদিকে গেল বিপদ, ঘরে থাকতে পারে না, ব্যবসাটা করতে পারে না, বাইরে যেতে পারে না, চাকরি চাইতে পারে না, এরকম বিপদের পর বিপদ, একটার পর একটা, শুধু বিপদ আর বিপদ। শেষ পর্যন্ত আল্লাহর দরবার ছাড়া তাদের আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। কথা বলে দেখে না? আজকে তামাম দুনিয়ার মুসলমানদের একটি আদালতের দিকে তাকিয়ে আছে, সেই আদালত কার? ওই আদালত বিশ্বাস করে? ওই আদালত বিশ্বাস করে? ওই আদালত আছে না? আল্লাহর আদালত আছে না? ওই আদালতে উঠতে হবে কি হবে না? সেখানে কি হবে না হবে? বিশ্বনবী যখন টিকতে পারে না মদিনার মক্কার মধ্যে কাফের বেঈমানদের অত্যাচারে, শেষ পর্যন্ত একটা আয়াত আল্লাহ নবীকে আল্লাহ জানায় দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিহিম তুবআসুন। আল্লাহু আকবার। এরা কি করে আমি দেখতেছি, আপনারা সহ্য হয় না, আপনি ঘরে থাকতে পারেন না, আপনি বাড়িতে থাকতে পারেন না, ওরা আপনাকে জাদু করে বলে, ওরা আপনাকে গজব করে, ওরা আপনাকে বাপদাদা ধর্ম বিরোধী বলে, আজকে হইলে বলতো আপনি হলেন জঙ্গি। কথা বলেন দেখে না? আর কি বলবো, আপনি ওদেরকে বলে দেন ইন্নাকা মাইয়িতুন, নবী আপনি বলবেন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর এরাও বলবো, কারণ এই দুনিয়াতে কোনো ফেরাউনও বাঁচে নাই, এই দুনিয়াতে কোনো অন্য মুরব্বী মুসাও বাঁচে নাই। ঠিক কিনা? ও বন্ধু, যদি বাঁচতো তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেঁচে থাকতো। ঠিক কিনা? তিনিও চলে গেছেন আল্লাহর ডাকে, তার হায়াতের বিষয় ক্যান্সেল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তিনি অবশ্য আদর্শগতভাবে আমাদের মাঝে বেঁচে আছেন না? তিনি থাকবেন কিয়ামত পর্যন্ত আদর্শগতভাবে বেঁচে। ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আদর্শগতভাবে বেঁচে ছিলেন, আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন। কথা বলেন ঠিক কিনা?
তাহলে মুমিন কারে কয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো তারাই যখন তাদের সাথে আল্লাহর কোরআনগুলো পড়া হয়, আল্লাহর আয়াতগুলো পড়া হয়, তাদের ঈমান আগে দুর্বল থাকলেও সেই ঈমান বাইরে অনেক বড় হইয়া যায়। যাদাতুল ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তারা দুনিয়ার কারো কাছে নির্ভর করে না, একমাত্র আল্লাহর আরশে আজিমের দিকে গভীর রজনীতে উঠিয়া তারা চোখের পানি ফেলিয়া কয়েকটা সিজদা দিয়া আল্লাহর কুরআন তেলাওয়াত করিয়া ইস্তিগফার করিয়া নবীর দুরূদ পড়িয়া বলে, আল্লাহ তুমি ছাড়া আর আমাদের কেউ নাই, ঠিক কিনা? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন যখন আল্লাহর উপরে ভরসা করে তখন তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। কথা আল্লাহর কোরআনে আছে না? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। ও দুনিয়ার মানুষ কার উপরে নির্ভর করো না, ছেলের উপরে নির্ভর করো না, বাবার উপরে নির্ভর করো না, আমার আল্লাহর উপরে নির্ভর করো। যাহা চাইবা এত রাস্তা পাইয়া যাইবা, ঠিক কিনা? বাবা ইব্রাহিম ওই অগ্নিকুণ্ডে গেল, কার উপরে ভরসা করেছে? সবাই বলেন কার উপরে? ওই জামালের সুরের মধ্যে আমার নবী যেখানে পালাইছিল, আরে আমার নবী ঘরে থাকতে পারে নাই, সদর রাস্তা দিয়ে হাঁটতে পারে নাই, রাজপথ দিয়ে মদিনায় পালাইতেও পারে নাই, ওই পিছনের রাস্তা দিয়া একটা আননোন রোড দিয়া অপরিচিত রাস্তা দিয়া বিশ্বনবী যাই পালাইছে জামালের সুরের ভিতরে। আল্লাহ তাআলা আমাকে সেখানে উঠাইছে 3.5 ঘন্টা কষ্ট করার পরে, 3.5 ঘন্টা এখন কি ঘাম ধরে, ওখানে উঠতে আমার আরো বেশি ঘাম হয়েছে। আমি ভাবলাম বিশ্বনবী উঠেছে, আমি কেন পারবো না? আমি চেষ্টা করব। এবং কি ঢুকতে ঢুকতে আল্লাহর ভয় তাওয়াক্কুল উঠা যখন শুরু করলাম, ওই গর্তের মধ্যে আমি গেলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হুজুর কাফেররা আইসা গেছে, ধরা পড়ে গেলাম, ওদের পায়ের আওয়াজ শোনা যায়। আমি আবার চিন্তা করি না, রহমতুল লিল আলামিন যদি আমাদের সামনে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দেব? আল্লাহু আকবার। আল্লাহ নবী তখন বললেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। ও আবু বকর চিন্তা করেন না, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আবু বকর চিন্তা করো না, পেরেশান হয়ো না, আমরা দুইজনে জায়গা নয়, আমাদের সাথে আরো এক মহা শক্তিধর আছে, মহা ক্ষমতাওয়ালা আছে। সেই ক্ষমতাওয়ালার নাম মুসলমান। চিৎকার দিয়া বলো, আরো জোরে বলেন কে? সকল শক্তি দিয়া বলেন কে? ওই আল্লাহকে মানতে রাজি আছেন? কারা কারা আছেন? আল্লাহ হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন মানতে রাজি আছে? আল্লাহ হাতগুলো কবুল করে নিন, আমাদেরকে কবুল করো। আমিন। বলে তুমি রহমত বর্ষণ করো। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সামনে পুরো আয়াত নয়, কারণ সময় তো সীমিত, আমি একটা আয়াতের সামান্য কথা আলোচনা করেছি। আল্লাহ পাক সূরা তাহরিমের 6 নম্বর আয়াতটা, সূরা তাহরিম, এটা হলো 28 পারার একবারে শেষ সূরা। সূরার নাম কি? সূরা তাহরিম। আর ওরা বলেন কি সূরা? তাহরিম মানে হলো হারাম করে দেওয়া, অবৈধ করে দেওয়া। আল্লাহ সেই সূরা এটা আছে একবারে 28 পারার শেষ সূরা, এবং শেষ পৃষ্ঠার আগে দিয়ে শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন সে আয়াতের মধ্যে, আপনারা সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ
খেয়াল রাখবেন তো, চোখের দিকে থাকবে তো। আল্লাহর কোরআন যাহাই বলে সেটা আমার বাবার বিরুদ্ধে যাক, আমার ছেলের বিরুদ্ধে যাক, আমার দলের বিরুদ্ধে যাক, আমার মায়ের বিরুদ্ধে যাক, আমি জিজ্ঞাসা করতে চাই তখন আমার কি আত্মীয় স্বজন দল থাকবে না আল্লাহর কোরআন থাকবে? যাদের এই নাই তারা তো যাবে কোরআন কেমন পর্যন্ত শুনতে করলাম, কেমন পর্যন্ত শুনতে করলাম। যারা সবকিছুর উপর আমার আল্লাহ রসুলকে জানিয়ে দিতে পারবে না, এরা হলো ইমানদার নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? না আমার কথা না আল্লাহর কথা, আল্লাহ এবং রসুলের কথা, ঠিক কিনা? বন্ধু আসুন, আল্লাহ তাআলা বড় আদর দিয়া সোহাগ দিয়া মহব্বত করিয়া ভালোবাসিয়া ইমানদারদেরকে ডাক দিতেছে, ও ইমানদারেরা আইয়ুহাল্লাযীনা আমানু। আবার আল্লাহর ডাকটা কত মুলায়েম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ইমানদারদেরকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? ইমানদারেরা আল্লাহর পথে সংগ্রাম করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ঈমানদার তারা সংগ্রাম করে কার পথে? আরো জোরে কার পথে? পরশে বলেন কার পথে? আর যারা কাফের তারা সংগ্রাম করে শয়তানের পথে, ঠিক কিনা? আল্লাহ ঈমানদারদেরকে খুব ইজ্জত দেয়, কথা বলেন ঠিক কিনা? কারণ ঈমানদাররা আল্লাহর কাছে বড় শিখার উত্তম সৃষ্টি, ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। সূরা বায়িনার মধ্যে আয়াত আছে না? আমার আল্লাহ বলছে যারা ঈমানদার এরা হলো দুনিয়ার শ্রেষ্ঠ, এরা হলো মর্যাদাবান। বলেন আল্লাহু আকবার। এদের বাড়ি নাই, এদের অনেকের বাড়ি নাই, এদের অনেকের সহায় সম্পদ নাই, এদের অনেকের প্রভাব প্রতিপত্তি কম, তারপর আমার আল্লাহর কাছে ইজ্জত বলা, ঠিক কিনা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গাড়ি ছিল না, বাড়ি ছিল না, চেহারাটাও ছিল না, কিন্তু আমার রাসূলকে আল্লাহ তাআলা তার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে দেখাই দিয়েছে কিনা? তার আওয়াজ বন্ধ গেছে জান্নাত থেকে, আল্লাহর আরশে আজিম থেকে কফিয়ত তালাশ করা হয়েছে, ঠিক কিনা? কারণ আমার আল্লাহর কাছে মানুষদের মর্যাদা কম না বেশি? আবার অন্য এক আল্লাহ বলছে ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ বলেন যারা ঈমানদার, ওরা যারা আল্লাহর কোরআন মানে, নবীর হাদিস মানে, এটা নিয়ে চলতে চায়, আর যারা আলেম উলামা এদের মর্যাদা তুমি আর কেউ দেখবা না, দে আমি আল্লাহ এদেরকে মর্যাদা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কথাটা বড় মুলায়েম। আল্লাহ এই জন্য বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ও আমার ছিগা, ও তোমরা বাঁচো, তোমাদেরকে নির্দেশ দিলাম বাঁচতেই হবে। ও তোমরা বাঁচো, আনফুসাকুম, নিজেদেরকে তোমরা বাঁচাও, নিজেদেরকে, ও আহলিকুম, তোমাদের পরিবার পরিজনদেরকে। কে বলছে? আল্লাহ। জোরে বলেন না প্লিজ। হে ঈমানদারেরা, তোমরা বাঁচাও নিজেদেরকে এবং তোমাদের পোলাপাইনদেরকে, তোমাদের পরিবার পরিজনদেরকে। ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে। হে ঈমানদারেরা, শুধু ঈমানদার দাবি করলে হবে না, ঈমানের সাথে আমলের মিল থাকা দরকার, আছে না? না সাইনবোর্ড আছে এখানের মধ্যে 1 নম্বর পিওর ওষুধ পাওয়া যায়, অথচ ওই জায়গার মধ্যে 5 নম্বর ওষুধ। তাহলে কথাটা একটা সাইনবোর্ডে আর ভিতরে মিল নেই, ঠিক কিনা? আজকে আমরা কিছু মুসলমান, এই বাড়িটা বাড়িওয়ালা মুসলমানের বাড়ি, কিন্তু এই বাড়ি থেকে পর্দা বাহির হয় না, এই বাড়ি থেকে কোরআনের আওয়াজ বাহির হয় না, এই বাড়ি থেকে নারে তাকবীরের স্লোগান বাহির হয় না, ঠিক কিনা? ভাই কথা সত্য না? আল্লাহর রাস্তায় কথা বলেন না, সত্য না মিথ্যা? তাহলে কি এটা
সাইনবোর্ডের ভিতরে মিল আছে, কথা বলেন, সাইনবোর্ডের ভিতরে মিল আছে, এই বাড়ি থেকে সেটা বাহির হয় না। তাহলে সাইনবোর্ড একটা, বাস্তবে হলো একটা। আমরা আজকে মুসলমান যারা আছি, আমরা ইমানদার যারা দাবি করছি, এই ইমান দিয়া আল্লাহর কসম জাহান্নাম থেকে বাঁচা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছে, তুমি নিজে বাঁচাও আর তোমার অনাগত ভবিষ্যৎকে বাঁচাও। কার নিতে? আরো জোরে বলেন, কার নিতে? ও বন্ধু, আপনি তো একটা পর্যায়ে গেলেন, কালকে আমাদের ময়দানে আমার আল্লাহ আপনাকে ডাকবে আপনার হিসাব কিতাবের জন্য। হিসাব কিতাবের জন্য যখন ডাকবে, আপনার তখন বোঝায় বোঝায় গুনাহ হবে। কেন গুনাহ হবে? এর কারণটাকে আল্লাহ আউযারাহুম কোরআন শরীফে বলছেন, তোমাদের বোঝা সমূহ তোমরা নিয়ে আসবা। বোঝা সমূহ কেমনি? আপনি যে ছেলে রেখে যাচ্ছেন দুনিয়াতে, সে যদি আবার হয়, যে ছেলে রেখে যাচ্ছেন সে যদি গাঁজাওয়ালা হয়, যে ছেলে রেখে যাচ্ছেন সে যদি কোরআন বিরোধী দলের সাথে সম্পৃক্ত হয়ে যায়, সে যদি খারাপ কাজের সাথে জড়িত হয়ে যায়, যত গুনাহ তার আমল নামায় আসবে, অটোমেটিক আপনার আমল নামায় গুনাহগুলো যোগ হবে। ঠিক কিনা? ও ভাইরা, এই জন্য আমার আল্লাহ বলছেন, নিজে বাঁচো, ছেলে মেয়েদেরকে বাঁচাও। আজকে নিজে বাঁচবো, ছেলে মেয়েদেরকে বাঁচাবো কিভাবে? আমরা তো ছেলে মেয়েদের ওইভাবে তৈরি করি না। কথা বলে ঠিক কিনা? একটা ছেলে হইলে পরে হওয়ার আগে বিয়ের ক্ষেত্রে ইসলাম আছে না? ওরা কথা কয় না, আসে না? বিয়ে করতে হলে এখন চাই মেয়ে চাইলে কর কোন ডিভিশন, কোন ক্লাস, এটা কি বিএসসি না তো অনার্স করছে। ছেলে চায় ছেলের দিকে সাথে কিনা, বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, ঘরে হিটার আছে কিনা, আমার মাইয়া ঠান্ডা করে দিব। কথা বলেন ঠিক কি? ওইটা আছে কিনা, কথা কেনছা, আর মাইয়া চায় এটা কোন ক্লাসে হবে, এটা কতবার ডেইলি স্টার্ট ঠিক কিনা? এগুলো চায়। মিডিয়া ব্যবহার করতে পারে কিনা? আমার রাসূল বলেছে, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা ছেলেরা যারা বিয়ে করবা তাদের ব্যাপারে আল্লাহ বললেন, তুনকিহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিনাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসবার বিযাতিদ্দীন। রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেছেন, ও যুবকেরা, তুমি যখন বিয়ে করবা মেয়ে খুঁজতে চারটা জিনিস চাইবা। কয়টা? আমরা কথা বলতে না করি না, এত বড় মানুষ, এত হাজার মানুষ, আর সাইডের আওয়াজ মনে হয় কথা শুনতে বাবারে, যদি যেন ফুটবল খেলা লাগাইতো গোল দুই হাতারা যে গলা হাঁটাইল মনে হয় দশটা আলাদা সেদ্ধ। কথা বলে ঠিক নেই? সব আছে আরো সাইডে ছেলে আসবে না, গুণ হয়েছে না সব করে না কিনে ফুটবল খেলা যাওনি, কিন্তু নাম দেওয়া যায়নি। রাম চাইলে তো সোয়া পাই বদিলে না, কম সোয়া পায় না বেশি সোয়া পায়। রাম সোয়াম যায় না, যায় না, না যায় আল্লাহ না হারাম বালা করি চাইলে নিজেরা আবার আজ করি কিছুর টাকা দেয় গল্প আর যেটা সোমান আলহামদুলিল্লাহ করতে পারে না। মালমুল আল্লাহ কি জানি করে। জোরে কথা কইবেন নি? কথা কইবেন নি জোরে? নাকি মনে বাস করছে না? কে কে মনে বাস করে জাত করে লাগে? তারও এক সন্তুষ্ট আছে। হ্যাঁ, সন্তুষ্ট আছেন নি? ও ওই তাইলে বিয়ে করতে হলে জোয়ানগুল বালা করে মহিলা জীবনতে বিয়ে করা যেগুলো ভোটার কাটা হয়ে গেছে বিয়ে হলি অবা মাথা নাই। যারা বিয়ে করে না হ্যাঁ, তারা বিয়ে করতে হলে সাইটটা জিনিস সাইতে কইছে আমি না রসুল। রসুলের লাগে জান্নাতে যাইতে সহনি। এই আবিয়া তুমি এক হাত তুলো, রসুলের জান্নাতে যাইতে ডেকে সব হাত তুলো। আবিয়া থেকে উঠাই সাইন দিয়ে দিয়ে উঠাইছেন না, মা আসলে একটা করি তারা মনে হয় আমি জয়যুক্ত হলাম, আমি জয়যুক্ত হলাম, কারণ আমি বিয়ে সংসার পারি না, তুমি স্বীকার করে দিয়ে কি বলেন কি বলেন মজার করতে পারি আপনাদের সাথে। তাহলে বিয়ে করতে হলে কয়টা জিনিস চাইতে হইব? কারণ আপনার কারখানা ভালো হলে জিনিস ভালো বাইর হবে। কথা বলেন ঠিক কিনা? কারখানা যতই ভালো হয় যদি ওই জায়গার মধ্যে কেরাসিন লাগি যায়,
যত বানা জিনিসে বানা মুখে দিলে পরে গন্ধের লাই বিদ্যুতের বমি আয়, ঠিক কিনা? ও বন্ধু, এই জন্য চাইতে হবে বিয়ে করার আগে মেয়ে, আবার মেয়েরাও ছেলে চাইতে হবে। রাসূলুল্লাহ তাও বলে দিয়েছে। আল্লাহ রাসূল বলছে মেয়ে চাইতে হলে তুমি চাও কি চাইবা? তুমি তোমার চারটা জিনিস চাইবা। এক নম্বর তার কিছু সম্পদ আছে কিনা, কিছু সম্পদ থাকা দরকার আছে। দুই নম্বর হলো তার সৌন্দর্য তুমি চাইবা। এরপরে তার বংশ বুনিয়াদ চাইবা, কারণ তার মা যেরকম, তার মা স্টার জলসা সপ্তাহে কবার খতম দেয়। ওরা কথা কর না, আগে উঠতে মানুষ ঘরে ঘরে কোরআন শরীফ খতম হইতো, আর স্টার জলসার জিটিভি খতম হয়, সিরিজ খতম হয়। ওরা কথা কর না, ঠিক নেই? স্টার জলসা জিটিভি নাই, জান্নাতের কোন জলসা দিন নাই বাবুরে, এত ইমানদার আপনারা স্টার জলসা নাই। কারণ চাইতে হবে তার মায় কবার স্টার জলসা খতম দেয়, জি বাংলা কবার চায়, কাপুর টুকুর কবার চায়, ঠিক কিনা? এগুলো আমার দেশে আছে না? না, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। বুঝেও না যে বুঝে না, কোরআন হাদিস তো পড়ে না, ঠিক কিনা? ঠিক কিনা? এই গান স্টার জলসা, এটা আল্লাহর গজব, এটা আল্লাহর কি? সব হিন্দু সংস্কৃতি আমাদের ঘরের মধ্যে ঢুকে দিচ্ছে। চাইবেন ঘরে রাখবেন তো, সপ্তাহে খতম দিবেন। আল্লাহ বুঝে ওরা কথা কর না, কেন কে কে চাইবেন হাত তোলেন না। নতুন লাইন দিবেন কে কে? ভাই বলছে একবার কি লাইন বহুদূর ডিসেল লাইন লাগে, লাইন লাগাইছে লাইন লাগাই কিসের লাইন? ডিসেল লাইন। ডিশ খারাপ নয়, ডিশে তো এই ওয়াশটা এখন দেওয়া নেই, তাই তো না? তখন আমি ঘরে বসে দেখতে রহমত আসে, ঠিক কিনা? আবার পৃথিবীর মধ্যে আল্লাহ রহমত আসছে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবী বন্ধ করে দেওয়া হলো, আর স্টার জলসা টিভি এখনো চালু দেওয়া হলো। বোঝা যায় এর মধ্যে দিয়ে কাকে খুশি করার একটা পরিকল্পনা আছে না? আমরা তার ধিক্কার জানি। এরপরে বলছে তোমরা দিনকে টুকরা দেয়, যদিও মাইয়াটা পর্দা করে। আর যারা মাইয়ার বাবা আছেন, মাইয়া আছে, আরো আছে, আপনারও আছে, ঠিক কিনা? মেয়ে বিয়ে দেওয়ার ব্যাপারে আল্লাহ নবী আমাদেরকে বলে দিলেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউ দীনাহু ওয়া খুলুকাহু। প্রথম সাইডা ছেলেটার দিন মানে কিনা, নামাজ পড়ে কিনা, নাকি ডাম খায়? ডাম না ওরা মানুষ আরেকটা সোজা করে দিয়ে কি খায় না? ডাল খায়। আর কি খায়? বাবা। আর কি খায়? গাঁজা। কি খায়? গাঁজা। কেন ভালো না খেলাম? এগুলো ভালো না, খারাপ। আজকে আমার যুবকরা বেশিরভাগ এগুলো দেখেছে। ও যুবকরা কুত্তা বাবারি খাইও, তারপরেও গাঁজা খাইও না, কথা বলা ঠিক কিনা? কুত্তার বস্তুর মধ্যে আর গাঁজার মধ্যে কোনো পার্থক্য ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। আল্লাহ বলছে মদ, জুয়া, হাউজি, নেশা, আমি আল্লাহ এগুলো নিষেধ করলাম, তোমরা এগুলো থেকে দূরে থাকো, কারণ এগুলো তোমাদেরকে শয়তানের কাছে উদ্বুদ্ধ করে। নাউযুবিল্লাহ। ওই যে ঐশী মা বাবারে ফোন করছে, ঠিক আছে ঠিক নেই? ঐশী না মেডিকেল কথা ভুলে গেলেন? মেয়েটা মা বাবা আহারে রাষ্ট্রের কত বড় দায়িত্ব ছিল আমার পুলিশ বাহিনীতে। মা একটু গৃহিণী, আহারে দুজনে নেশার টাকা দেয় না, নেশা বাবা দিছে কেন? আর ওই যে বাক্তুম করতে হারে না, ভালোবাসা দিয়ে বসে যায়, কথা বলেন ঠিক কিনা? ওদের কদিন আগে ভালোবাসা গেছে না? ভালোবাসা আনলো কি একদিন না, পুরো বছর। মুসলমান পুরো বছর ভালোবাসা করে। আর ভাই একদম দিনী বেরি দেখলে আমরা বুকে জড়াই দিই, মুসাফা করি, ভালো আছেন নিও কাকা, কাকা আছেন নিও বলা, কথা বলেন ঠিক কিনা? এগুলো ভালোবাসার লক্ষণ। একদিন না ভালোবাসা হইলে সাইড ঠিঙ্গা লাগাও, ওরা বুঝেন না? সাইড ঠিঙ্গা চিনি নি আপনারা? ওরা কথা কর না,
না কিও করে না তারা বুঝায় হ্যাঁ তারপর সিজনাল ভালোবাসা আর আমাদের ভালোবাসা কি সারাক্ষণ সব সময় কন্টিনিউ আমরা ভালোবাসি আল্লাহকে কথা বলেছি। তাহলে আপনি সেখানে ছেলেটার চরিত্র আছে কিনা, ছেলেটার চরিত্র আছে কিনা, দিন আছে কিনা, কারণ ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। যার চরিত্র নাই তার আল্লাহ জমিনে কিছু নাই, ঠিক কিনা? এবার আল্লাহর রহমতে শরীয়তগত জীবন যাপন করতে হইব। শরীয়ত যাপন যখন আমার আল্লাহর কাছে খোলা চাইতে হইব, আল্লাহ তুমি আমাকে খোলা দাও রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম বাবা সন্তান চাইছে কার কাছে? না হুজুরের কাছে, না তাবিজের কাছে, না মসজিদের কাছে, না মাদ্রাসার কাছে, নাকি দয়াল বাবার কাছে? সন্তান চাইতে হবে কার কাছে? সন্তান দেয় কে? আরো জোরে বলেন কে দেয়? শান্তি দেয় কে? কষ্ট হবে এরপরে সন্তান চাইতে সন্তানের নাম রাখতে কি নাম রাখতে ওরা ওর নাম কথা তো সময় বানাই আছে। এক বাবা এক ছেলে, বাবা ছেলের নাম রাখছে বুলেট। কি নাম না মা বাবা খাবারে গেছে বংশ দিয়েছে আর এখন করে আর করতো না আয় এখন লেখাপড়া আমরা ঠিকানা লেখছেন ফোলার ঠিকানা দেন না অন লেখছে ফোলার ঠিকানা লেখছে বংশকাল লয়ের কাটত পুলিশ ওলা ছাড়াইতে বাপরে আসে। কারণ কোন সাধারণ মানুষ আইন প্রয়োগকারী সংস্থা ছাড়া অন্য কারো কাছে ভুলের টাকা এটা কি নেয় না অন্যায়? আরো যারা বলেন এটা কি আইন নেয় না অন্যায়? কোনো কথা বুঝেন না, কথা বুঝেন না। এরপরে হোলার নাম আরো কত বেশি রাখছে তুলবেন নেশার টিয়া দাও না দিলেই গেলাস পাবি দাবি সব শেষ করি দেয় আছে না নাই? হোলার নাম হচ্ছে কি আর ঠিক আছে তুলবেন। আবার কিছু দরবেশ আছে আন হলা হেগুলা কা হুজুর আর হলারে কোরআন শরীফ মতো নাম রাখছেন কি রাখছেন ফাতুল আছে হোলার নাম আছে কি আর মাইয়া নাম আছে কি রাখছে কোরআন শরীফ আছে। আরে বেটা কোরআন শরীফ সব কোরআন শরীফে ভেড়া উঠে রাখছে তোর হোলার নামে তো পিয়া দিলে তো ভেড়াও ডাকতে ওরে কথা বলেন ঠিক না? টাকা দিলে আপনার হোলার নাম কি আপনি ভেড়াও ডাকবেন? মালার নাম অমরুদ রাখবেন 1000 টাকা দিন রাখবেন কে কাজ করে আয় দিও হোলার নাম রাখবেন না আপনি যান না রাখতেন না কোরআন শরীফে তো ভেড়াও কোরআন শরীফে অনুমতি আছে। বরঞ্চ নাম রাখতে হলে একজন আলেম ওলামার সাথে পরামর্শ করে কথাবার্তা বলে সুন্দর একটা নাম রাখতে হবে। কথা বলেন ঠিক না? নামের একটা প্রভাব ছেলের উপরে আছে না না? এবার ছেলের সাথে ছেলেটাকে আপনি সুন্দর করে একটা আকিকা দিতে হবে। আমাদের দেশে আকিকা দেয় কোরবানির লগে, ঠিক নেই? আগে হালকা ছিল হালকা হরি খালো হয়ে গেছে অল্লাহ তারা কিও কিচ্ছ আরে আজকে তো শুক্রবার গোসল করতে পারি না, এক গোসলে গোসল আছে একটা সুযোগ হয়েছিলাম গিয়ে আরে ভাই হুজুর আপনারা এগুলো প্রতিবাদ করেন শুধু বেশি দেওয়া ছাড়া কোন কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা ওয়াজিব হলো কোরবানি আর আকিকা দেওয়া কি আর সুন্নাত। তো সুন্নাত আর ওয়াজিব একটা লাগে কোনভাবে নাই। ছেলেদের জন্য 2টা তাদের অ্যাবিলিটি আছে 2টা ছাগল আর মেয়েদের জন্য একটা বকরি একটা ছাগল। এটা কোরবানি দেওয়ার জন্য বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি হযরত হাসানের জন্য 2টা ছাগল জবাই করে তারা কোরবানি দিয়েছেন। আল্লাহু আকবার। এবার গোলাগার বড় হয়েছে, গোলাগারে বড় হইলে পরে গোলাগার ঠিক মতো ব্যবহার শিকার লাগবে, দিন শিকার লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন গোলাগার দিন শিখায় না কারণ তো ধোয়া করিয়ে গোলার কথা উঠে বাপরে বাথরুম আপনি আসে না ওর কথা বলেন আসে না? আমি গতকালকে এক জায়গা থেকে ইন্টারনেটে ঢুকে একটা ঘটনা শুনেছি। এক বাবা গরিব মানুষ বর্ষা কামড়া দিয়া রিক্সা চালাইয়া ছেলেটাকে বিসিএস পর্যন্ত পড়াইছে। এখন ছেলে বড় চাকরি পাইছে, চাকরি পাওয়ার পরে একটা বালকের মেয়ের বিয়ে করছে। কারণ তার মধ্যে দিনের কোনো বুঝ নেই, ইসলামের জ্ঞান শিখায় না, কোরআন হাদিসের জ্ঞান শিখায় না। যার কারণে ছেলে এখন লোভ ম্যারেজ করছে। লোভ ম্যারেজ করিয়া
লোকের মেয়ে, সে ধারণা দিল কোনোভাবে তুমি বাড়িতে যেতে পারবা না, তোমার মা বাবার সাথে মিশলে তুমি গরিবের পোলা, তোমার খাদ্য নষ্ট হয়ে যাবে। ওর কথা বলতেন না, শেষ পর্যন্ত বাবা দিচ্ছে, শেষ পর্যন্ত বাবা অনলাইন বিসিএস গোলাম বা যদি গোলাম বা খ্যাত কাম করে গোলার বদনাম হইব, এগুলো চিন্তা করি দায়িত্বের বেলা ওই পত্তরি যাই বিশ্বাস করে বইটা নাইট কোষের কত হয় যার সুগার 200 টাকা আনি নামাই দেয়, যে বটগাছরে নামাই দেয় অথবা দত্তবাজার নামাই দেয়, নামাই দিলে 200 টাকা 300 টাকা দিয়ে পাইলে এগুলো দিয়ে কোনো রকম কিছু হঠাৎ করে এক এলাকার পাশের লোক একটা যাইয়া তার ওনারে বলল তোর জীবন দীক্ষা, তোর মা 2 মাস যাবত বিষ্ণা সাহিত্য, তুই তোর মার সাথে যাস, তোর বাপে কত কষ্ট করে, তোর বাবার ঘরে খানা নাই লনা নাই, তুই যুদ্ধের দিকে তাকাই, সে লেখাপড়া করতে পারে না, সে কোনো দিকে খারাপ কাজ করতে পারে না, খুঁজতেও পারে না। বউর মধ্যে বলছি আমি আমার আব্বা আম্মাকে দেখে আসি, তাই যদি আব্বা আম্মার কাছে যাও তাহলে আমার ছাড়তে হইব, কারণ আব্বা আম্মা ওই মেয়েটা হলো ডিজিটাল মাইয়া, কথা বলেন ঠিক কিনা? এরকম কম বেশ আমাদের সমাজে আছে না? না বন্ধু, শেষ পর্যন্ত বউর মধ্যে আসলো, নাইট বসে আসলো, আইসা ওই স্টেশনে নামলো, নাইবা দেখলো যে একজন লোক মুখ বাঁধা, এইবার বাঁধা, একটা কাপড় দিয়ে বাঁধা, বলতেছে হে খালি আছে কিনা, যাইবা কিনা, যাবো, কোন জায়গায় যাবেন? এখন ওই পুরো বাংলার কথা বাবার বাড়ির কথা বলছে, ওই জায়গায় যাবো। শেষ পর্যন্ত বাবা এখনো প্রচার করে না, অথচ তার জনতা বাবা ওখানে উঠলো, ওই গাড়িতে উঠিয়া তার গাড়ি যখন জানাই গেছে, ছেলে বলতেছে আপনি এত তাড়াতাড়ি চালান না কেন? এই কথা বলে গাড়ির মধ্যে ধাক্কা দিয়েছে, আর তো চালান একবার না, দুইবার না, তিনবার। আপনি যদি এত দুর্বল গাড়ি নিয়ে রাস্তায় আসছেন কেন? আপনার কি সব কিছু খান নাই? আর এমনি গালাগালি করতেছে কেন? আমার দেশে নিরপরাধ সাধারণ মানুষকে এক শ্রেণীর আমরা আছি যারা আমাদের রিক্সাওয়ালা ভাই থেকে তুচ্ছতা ছিল করি, কথা বলেন ঠিক কিনা? আমার সিএনজিওয়ালা ভাই তারাও আমার মতো ভাই, আমার খেটে খাওয়া মানুষ তারাও আমার ভাই, তাদের দিন দিয়ে কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন হযরত আনাস 10 বছর খেদমত করেছে, 10 বছরের মধ্যে আল্লাহ নবী আনাস বলেন যে আমি আল্লাহ নবীর করে কত অন্যায় করেছি, আল্লাহ রাসূল আমার নবী কখনো আমাকে একটা ইজ্জত করে কথা বলে না। এখন ছেলেটার ধাক্কা দিচ্ছে, বাবার ধাক্কা দিচ্ছে, ভাবে এবার খুব রিক্সা দিক নাই না, রিক্সাটা আমাদের বলে না। শেষ পর্যন্ত নিজের ব্যাগ পোশাক করতেছে, খুশাক করা বলে তুই আমাদের চিনিস বালা করে দেয়, 2 বছর পর্যন্ত তোর সাথে আমার দেখা সাক্ষাৎ নাই, আমি তো তুই আমার ধাক্কা দিস, অথচ আমি তোমার জন্মদাতা আব্বা, তুমি আমার ধাক্কা দিলা। শেষ পর্যন্ত ছেলে নিজের ভুল বুঝতে পেরে জড়ায় ধরে বাড়িতে আসলে ওই বাবা তো চলে গেছে খালি করে, মা একা রেখে 2 মাস যাবত ঠিক মতো ডাক্তারের ওষুধ কিনতে পারে না, পড়তে কিনতে পারে না, খাবার তার দূরে কথা কিনতে পারে না। আরে মা ঘরে যাইয়া বাবা ছেলে গেল, যাইয়া বললো দরজা খোলো, আল্লাহর বান্দি এখন আর দরজা খোলে না, আল্লাহর বান্দির হায়াতের বিষয় ক্যান্সেল হইয়া গেছে, আল্লাহর বান্দি একা একা ঘরের মধ্যে পড়ে রয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুকিয়া ওই ঘরের মধ্যে দেখুন মা মরা, বাবা এই অবস্থা দেখে আরো ছেলে বিচার অত্যাচার করতে ফোন করেছে, শেষ পর্যন্ত বাবা স্টপ করে ওই জায়গায় মারা গেছে। ছেলেদেরকে দিন শিখাও বলাও, ছেলেদেরকে কোরআন ধরাও, ছেলেকে নবী হাদিস শিখাও, ছেলেকে মা বাবার খেদমত শিখাও, ছেলে বিপদগামী হবে না, ছেলে জাহান্নামী হবে না, ছেলে মা বাবার বদদুয়ার পাত্র হবে না। ও বান্দারা, হাতে ধরি পায়ে ধরি বিনতি করি, আজকে জাতি শেষ হয়ে যাচ্ছে, ছেলে আজ ইয়াবা খায়, আপনি বাবা তো মসজিদে আসতে ছোটকালে তারা মসজিদে আনেন নাই, আপনি ওয়াজে এসেছেন ছেলেটার হাতে করে আনেন নাই, আপনি ছেলেটা পড়ালেখার কথা জিজ্ঞেস করেছেন, ছেলেটার 5 ওয়াক্ত আমাদের খবর আপনি নেন নাই, ছেলে যদি কোনো আলিম ওলামার সাথে চলছে আপনি আর তাকে থেকে বাধা দিয়েছেন, এর ছেলে ওদের সাথে চলস কেন, পরিবেশটা খারাপ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, জাহান্নাম থেকে ছেলেকে বাঁচাইতে হবে, রাজি আছে? জাহান্নাম থেকে বাচ্চাকে বাঁচাইতে হবে, রাজি আছে? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারেরা, তোমরা